আরবিট্রাল ট্রাইব্যুনালের নির্দেশে টাটা মোটরসকে 766 কোটি এবং তার সঙ্গে 2016 সাল থেকে কাউন্ট করে 11% সুদ দিতে হবে প্রত্যেক বছর। সিঙ্গুর ন্যানো প্রজেক্ট মামলায় পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে ক্ষতিপূরণের মামলায় জিতল টাটা মোটরস। টাটা মোটরস লিমিটেড বিবৃতিতে জানিয়েছে যে সিঙ্গুর ন্যানো প্রকল্প মামলায় পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন কর্পোরেশন বা WBIDC-কে 765 কোটি 78 লক্ষ টাকা মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। দিয়েছে কারা? মধ্যস্থতাকারী প্যানেল, মানে এই আরবিট্রাল ট্রাইব্যুনাল। এ তো গেল মামলার ক্ষতিপূরণের দিক। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করার রাস্তাও খোলা থাকছে রাজ্যের সামনে। কিন্তু আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো, যদি তর্কের খাতিরেও ধরে নেওয়া যায় এই বিপুল পরিমাণ ক্ষতিপূরণ রাজ্যকে মেটাতে হবে বা হয়, তাহলে বেশ বিপাকে পড়বে রাজ্য সরকার। এমনিতেই রাজস্ব বাবদ যা আয় তার চেয়ে ঋণ মেটাতে ও মাইনে দিতেই অনেক বেশি খরচ হয় প্রতি মাসে। তার উপর যদি এই বিপুল পরিমাণ ক্ষতিপূরণ মেটাতে হয়, তাহলে স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর মতো সামাজিক প্রকল্পগুলিও আর চালানো কোনো মতেই সম্ভব হবে না রাজ্যের পক্ষে। বরং বলা ভালো, পুরোপুরি বন্ধ হয়ে যাবে এইসব সামাজিক প্রকল্পগুলি। এবার এক নজরে দেখে নেওয়া যাক কয়েকটি তথ্য। কি অবস্থা রয়েছে, কেন আমরা বলছি যে এই সমস্ত প্রকল্পগুলো সমস্যায় পড়বে, সেই সমস্ত খতিয়ানগুলো আপনাদের সামনে তুলে ধরব। মানে ক্ষতিপূরণের খতিয়ান কি? ক্ষতিপূরণ বাবদ রাজ্যকে দিতে হবে 765 কোটি 78 লক্ষ টাকা। এই টাকার উপর আবার 2016 সাল থেকে 11% সুদ বসবে। প্রতি বছর সুদের পরিমাণ দাঁড়াবে তাহলে 84 কোটি 23 লক্ষ 58 হাজার টাকা। মানে 2016 সাল থেকে যদি ধরা হয়, 2016 সালের সেপ্টেম্বর থেকে 2023 অবধি সেপ্টেম্বর 7 বছর হবে। 2016 থেকে 2023 7 বছরে মোট সুদের পরিমাণ 589 কোটি 65 লক্ষ 6 হাজার টাকা। সুদে আসলে এই ক্ষতিপূরণের পরিমাণ 1355 কোটি 43 লক্ষ 6 হাজার টাকা। আরও একবার বলি, 1355 কোটি 43 লক্ষ 6 হাজার টাকা। আরও একবার এই ক্ষতিপূরণের যে খতিয়ান, সেই খতিয়ানটা আরও একবার আপনাদের দেখাই। ট্রাইব্যুনালের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী ক্ষতিপূরণ বাবদ রাজ্যকে দিতে হবে 765 কোটি 78 লক্ষ টাকা। 765 কোটি 78 লক্ষ টাকা মানে প্রায় 766 কোটি। এবারে এই টাকার উপর আবার 2016 সাল থেকে 11% সুদ বসবে। 11% করে সুদ বসবে 2016 সাল থেকে, 2016 সালের সেপ্টেম্বর থেকে। প্রতি বছর তাহলে সুদের পরিমাণ দাঁড়াচ্ছে 84 কোটি 23 লক্ষ 58 হাজার টাকা। সুদের পরিমাণ দাঁড়াচ্ছে 84 কোটি 23 লক্ষ 58 হাজার টাকা। এবারে 2016 সাল থেকে 2023 অর্থাৎ এই 7 বছরে মোট সুদের পরিমাণ দাঁড়াচ্ছে 589 কোটি 65 লক্ষ 6 হাজার টাকা। 589 কোটি 65 লক্ষ 6 হাজার টাকা। এবারে সুদে আসলে এই ক্ষতিপূরণের পরিমাণ কত দাঁড়াচ্ছে? 1355 কোটি 43 লক্ষ 6 হাজার টাকা। মানে প্রায় 1400 কোটি টাকা বলা যায়। তো এই হচ্ছে গিয়ে ক্ষতিপূরণের খতিয়ান, মানে রাজ্যকে এই টাকাটা সুদে আসলে মেটাতে হবে। এবারে দেখে নেব রাজ্যের আয়ের দিকটি। রাজ্যের আয় কি এই মুহূর্তে, সেই বিষয়টা একটু জানা জরুরি। আমরা শুধুমাত্র রাজস্ব ও বিদ্যুৎ খাতে রাজ্যের আয় কত তা নিয়ে আলোচনা করব। অর্থাৎ তথ্য বলছে রাজস্ব ও বিদ্যুৎ শুল্ক থেকে রাজ্যের আয় হয় 2384 কোটি টাকা। 2384 কোটি টাকা আয় হয় রাজস্ব এবং বিদ্যুৎ দপ্তরের যে আয় সেখান থেকে, যা সুদে আসলে মিলিয়ে টাটার দাবি করা ক্ষতিপূরণের 49%। টাটা যে ক্ষতিপূরণ পাওয়ার কথা তার 49% হচ্ছে গিয়ে এই মোট যে রাজস্ব আয়, যেটা রাজস্ব এবং বিদ্যুৎ শুল্ক থেকে আয় রাজ্যের, তার 49%। প্রসঙ্গত 2021-22 সালে রাজ্যের বরাদ্দ বাজেটের দিকে তাকালে আমরা দেখতে পাব হাউজিং খাতে 236 কোটি টাকা ধরা হয়েছিল, আর কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো সামাজিক প্রকল্পের জন্য 36,844 কোটি টাকা বরাদ্দ করা হয়। এবারে দেখে নেওয়া যাক একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন
2021-22 ফিনান্সিয়াল ইয়ারে বা অর্থবর্ষে রাজ্যের আয় কত। রাজ্যের যে রাজস্ব ঘাটতি, সেই ঘাটতির দিকে আমরা একটু নজর রাখি। রাজস্ব খাতে রাজ্যের মোট আয় 1,78,159 কোটি, মোট খরচের পরিমাণ 2,28,746 কোটি। মানে রাজস্ব খাতে রাজ্যের আয় 1 লক্ষ কোটির একটু বেশি, আর মোট খরচের পরিমাণ হচ্ছে 2,28,746 কোটি। অর্থাৎ রাজস্ব ঘাটতির যে পরিমাণ সেটা হচ্ছে 32,000 কোটি টাকা। মানে এমনিতেই রাজ্য সরকারকে রাজস্ব ঘাটতি মেটাতে হয় 32,000 কোটি টাকা প্রত্যেক বছর। এবারে তারপরে চাপবে হচ্ছে গিয়ে টাটাদের যে ক্ষতিপূরণের যে পরিমাণটা, যেটা সুদে আসলে মিলিয়ে প্রায় 1400 কোটির মতো দাঁড়াচ্ছে, 1,355 কোটি সামথিং দাঁড়াচ্ছে। এই 32,000 কোটির সঙ্গে এই টাকাটাও অ্যাড হবে। তার মানে বুঝতে পারছেন যে রাজ্যের রাজস্ব যে কোষাগার, যে রাজস্ব আয় তো একদিকে ঘাটতির দিকে, আয় বলতে কিছু নেই, ঘাটতি হচ্ছে সেই 32,000 কোটি টাকা মেটাতে হচ্ছে প্রত্যেক বছর। প্লাস তার সঙ্গে টাটাদের ক্ষতিপূরণের যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটাও এবারে দিতে হবে 1,355 কোটি সামথিং। তো এবারে ভাবুন যে রাজ্যের ঘাড়ে কতটা দায় চাপবে। এদিকে এই বিষয়টিকে কেন্দ্র করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও দাবি তুলেছেন যে এই টাকা যাতে কোনোভাবে রাজস্ব থেকে দেওয়া না হয়, মানে রাজকোষ থেকে যাতে দেওয়া না হয়, ওটা সাধারণ মানুষের টাকা, পশ্চিমবঙ্গবাসীর টাকা, সেই টাকায় যেন হাত লাগানো না হয়। তিনি দাবি তুলেছেন যাতে এই যে অ্যামাউন্টটা দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের যে পার্টি ফান্ড রয়েছে সেই পার্টি ফান্ড থেকে। তিনি এটাও বলছেন যে তৃণমূল কংগ্রেসের পার্টি ফান্ডে 800 কোটি টাকা মতো আছে, সেই টাকাটা সেখান থেকে দিতে হবে। তিনি হুঁশিয়ারি দিচ্ছেন যে যদি এটা না হয় তাহলে বিধানসভার ভেতরে এবং বাইরে তিনি আন্দোলনে নামবেন। স্বাভাবিকভাবে এই নিয়ে যে তরজা আরও চড়বে এবং বিভিন্ন বিরোধী দলগুলো, বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো, মানে তৃণমূল কংগ্রেসের বিরোধী যে দলগুলো, তারা এই বিষয়ে সরব হবেন। সিপিএমের অবস্থান কি সেদিকে আমাদের নজর থাকবে। ইভেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে কি জানানো হয়, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যিনি প্রধান, তিনি এ বিষয়ে কিছু বলেন কিনা, তার বক্তব্য কি, এই বিষয়টা দেখার মতন বিষয় হবে এবং সেই সংক্রান্ত আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরব। এবারে প্রশ্ন হচ্ছে যে WBIDC-কে এই নির্দেশ দেওয়া হয়েছে, আরবিট্রাল ট্রাইব্যুনাল WBIDC-কে এই নির্দেশ দিয়েছে, কিন্তু টাকাটা তো যেটা দেওয়ার কথা সেটা তো দেবে রাজ্য সরকার, আলটিমেটলি তো রাজকোষ থেকেই টাকাটা যাওয়ার কথা। এবারে প্রশ্ন হচ্ছে যে যদি বিজেপির তরফ থেকে এই দাবি তোলা হয় বা বিরোধী দলনেতা যদি এই দাবি তোলেন যে তৃণমূল কংগ্রেসের পার্টি ফান্ড থেকে দিতে হবে, তাহলে স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসেরও একটা রিয়াকশন আসা প্রয়োজন রয়েছে। তো কি রিয়াকশন আসে, প্রতিক্রিয়া কি হয়, বিভিন্ন মহলে রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা কি প্রতিক্রিয়া দেন, সেই সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। তবে এই ভিডিওতে আমরা যেটা দেখানোর চেষ্টা করলাম যে রাজ্যের কত টাকা ঘাটতি আছে এবং এই যে নতুন করে সুদ আসলে টাটাকে ক্ষতিপূরণ দিতে হবে, তাতে করে কত বাড়তি বোঝা চাপলো। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপনাদের মতামত দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি, বেল বাটন প্রেস করবেন নোটিফিকেশন পেতে। আর হ্যাঁ, আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল এখন নাম্বার 1। আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করুন এবং একই জায়গায় বিভিন্ন খবরের আপডেট পেতে থাকুন।